আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ৩৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কেউ কেউ দাবি করছেন আহমেদ শরীফ একসময় বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালে খুলনা সরকারি মহিলা কলেজের একটি অনুষ্ঠানে ইতিহাস বিকৃত ও বঙ্গবন্ধু বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। এসব অভিযোগ নিয়ে এতদিন মুখ খোলেননি আহমেদ শরীফ। তবে আজ মঙ্গলবার একটি অনলাইনের কাছে তিনি স্বীকার করেন একসময় তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। আহমেদ শরীফ বলেন, হ্যাঁ, একটা সময় আমি বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম, তাও বহু বছর আগের কথা। ১৯৯১ সালে কুষ্টিয়া সদর উপজেলা ৩ আসন থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। আবার দলের সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই ঘটনার পর বিএনপি থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তবে ২০০৩ সালে খুলনা সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে ইতিহাস বিকৃত ও বঙ্গবন্ধু বিদ্বেষী বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আহমেদ শরীফ। তিনি বলেন, যে সময়টার কথা বলা হচ্ছে ২০০৩ সাল। ওই সময় আমি অসুস্থ হয়ে দীর্ঘ ১.৫ বছর বিছানায় পড়েছিলাম। তখনই হায়দ্রাবাদে শুটিং করতে গিয়ে আমার পা ভেঙেছিল। ওই সময় আমি টোটালি বিছানায়। আমার কাছে দলিল প্রমাণ আছে, চাইলে আপনারা এসে দেখতে পারেন। আহমেদ শরীফ আরও বলেন, আমার বয়স এখন ৭৪ বছর। এই বয়সে একজন মানুষ কতটুকু সুস্থ থাকে? শরীরও এখন আগের মতো সাড়া দেয় না। দিনের বেশিরভাগ সময় ঘরে শুয়ে বসে কাটাতে হয়। চিকিৎসার অভাবে আমার স্ত্রীর চোখটাও নষ্ট হয়ে যাচ্ছে। ওর চোখে রেটিনার সমস্যা। আমার একটি মেয়ে আফিয়া মোবাশ্বিরা মৌরি। পরিবার নিয়ে খুব কষ্টে দিনগুলো কাটছে আমার। এদিকে সবকিছু ছাপিয়ে উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। পরিবারের লোকজন সেখানকার একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার বিষয়টি ঠিক করেন। পরিবার সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাবেন। বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন শক্তিমান এই অভিনেতা। চিকিৎসকরা বহু আগেই পরামর্শ দিয়েছিলেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার জন্য, কিন্তু আর্থিক সক্ষমতা ছিল না বলে এতদিন বাইরে চিকিৎসার জন্য যেতে পারেনি। সরকারি অনুদান গ্রহণের পর সে টাকা দিয়ে চিকিৎসা নিতে যাচ্ছেন। বহুদিন ধরে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।